তো রড ঢালা এগুলো তোলা যাবে বলে আর মনে হয় না। হ্যাঁ তোলা যাবে। বাংলায় এখন নতুন সরকার, সেই আবহে এবার সামনে এলো ডায়মন্ড হারবারে বহুদিনের জমে থাকা এক বড় সমস্যার ছবি। শহরের ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও অভিভাবকদের দীর্ঘদিনের ক্ষোভ এখন প্রকাশ্যে। ডায়মন্ড হারবার মহকুমা শাসকের মাঠ, অর্থাৎ এসডিও গ্রাউন্ড, যা শহরের অন্যতম প্রধান ও বড় খেলার মাঠ হিসেবে পরিচিত, গত প্রায় 8 মাস ধরে কার্যত খেলাধুলোর অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে। মাঠ জুড়ে এখনো ছড়িয়ে রয়েছে সেবাশ্রয় শিবিরের বিশাল লোহার কাঠামো, স্টেজ তৈরির সামগ্রী, প্লাস্টিক, বাঁশ, কাপড় ও নানা আবর্জনা স্তূপ। ফলে নিয়মিত অনুশীলন তো দূরের কথা, সাধারণ খেলাধুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই মাঠ পুনরুদ্ধারের দাবিতে সরব হতে শুরু করেন এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাদের অভিযোগ, শহরে বড় মাপের খেলার মাঠ এমনিতেই খুব কম, তার উপর এসডিও গ্রাউন্ড দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ছোট থেকে বড় সব বয়সের খেলোয়াড়দেরই সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের দূরে গিয়ে অনুশীলন করতে হচ্ছে। অনেক ছোট ছেলে মেয়েও ধীরে ধীরে খেলাধুলো থেকে দূরে সরে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের দ্বারস্থ হন। তাদের আবেদনের ভিত্তিতেই মঙ্গলবার সকালে এসডিও গ্রাউন্ড পরিদর্শনে যান দীপক হালদার। মাঠে গিয়ে তিনি সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। দেখা যায় বিশাল লোহার কাঠামো এখনো মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কোথাও জমে রয়েছে বর্জ্যের স্তূপ, আবার মাঠের একাধিক অংশের ঘাসও নষ্ট হয়ে গিয়েছে। ফলে খেলোয়াড়দের পক্ষে সেখানে অনুশীলন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। আজকের এই এসডিও মাঠে এলেন, কি ব্যাপার? ডায়মন্ড হারবারে খেলাধুলার মাঠের খুবই সমস্যা। এইচডিও মাঠটা আছে, যে মাঠে ডায়মন্ড হারবারের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা বিভিন্নভাবে খেলাধুলা করে, প্র্যাকটিস করে, অ্যাথলেটিক্সে তারা প্র্যাকটিস করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট তারা প্র্যাকটিস করে। কিন্তু আজকে সেই মাঠটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছিল টিএমসি। বিশেষ করে আমাদের যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি। কারণ সেবাশ্রয়ের কোনো প্রয়োজন ছিল না। ডায়মন্ড হারবার হোক, সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত হাসপাতালগুলো ছিল, সেখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ ছিল না বলেই মনে হয় এই সেবাশ্রয় প্রকল্পটা চালু করেছিল। আজকের এই সেবাশ্রয় প্রকল্পে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে। আপনারা খোঁজ খবর নেবেন বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে, বিভিন্নভাবে ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে তোলা হয়েছে তা মানে অকল্পনীয়, ভাবা যায় না। আজকের সেই শুধুমাত্র তোলাবাজি করার জন্য একটা প্রকল্পকে চালু করতে সেবাশ্রয়ের নাম দিয়ে ডায়মন্ড হারবারের আজকের এসডিও মাঠটাকে যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বা বাপের সম্পত্তি ভেবে নষ্ট করে রেখেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচার তৈরি করে মাঠের মধ্যে রেখে দিয়েছে, অবিলম্বে এই স্ট্রাকচার সরানোর দরকার। আমি নিশ্চিত করে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, সাথে সাথে আমাদের যেখানে যেখানে বলা উচিত বা বলা দরকার সেখানে নিশ্চিত করে আমরা বলবো, জানাবো, যাতে করে কন্ডিশন কি জেনেছেন? এই স্ট্রাকচার আমি যা শুনলাম তাতে করে প্রায় এরা যা দেখেছে বা এরা যা বলছে তাতে করে প্রায় নাকি 10 ফুট নিচে থেকে একদম 4 ফুট বা 4 ফুট হচ্ছে একটা 4x4 একটা বেস তৈরি করে এই স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে। তো আজকের এই যে পয়সা, এখানে যে পরিমাণ অর্থ এখানে ব্যয় করা হয়েছে, এই অর্থটা যদি ডায়মন্ড হারবার হসপিটালে ব্যয় করা হতো, তাহলে একদিকে যেমন পরিকাঠামোর উন্নয়ন হতো, তেমনি করে যেখানে যেখানে বিভিন্ন যে যন্ত্রপাতির অভাব ছিল সেগুলো সমস্যার সমাধান হতো, এবং তাতে করে অনেক বেশি মানুষ উপকৃত হতে পারতেন। সেবাশ্রয় কি করেছে? সেবাশ্রয় কোথায় হাতুড়ে ডাক্তার, কোয়াজে ডাক্তার, কোথাও আমরা শুনেছি হচ্ছে আইপ্যাকের লোকেরা, কোথাও হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী, তারা বসে থেকে কাকে অ্যান্টাসিড দিয়েছে, কাকে একটা হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে, কাকে একটা আমাশার ওষুধ দিয়ে আজকের এই সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা তুলেছে বাজার থেকে। আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি, এবং এই যে বিষয়বস্তু আছে, এই যে স্ট্রাকচারটা আছে, অবিলম্বে সরানোর জন্য আমি অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। শুনলাম আপনি নাকি নতুন সরকারের কাছে আবেদন করতে চলেছেন এটা নিয়ে একটা তদন্তের জন্য। অবশ্যই আমি
প্রশাসনের কাছে তো বটেই, তার সাথে সাথে আমি নতুন গভর্নমেন্টের কাছেও আবেদন রাখছি যে যাতে করে একটা তদন্ত হয় এই সেবাশ্রয়ের নাম করে কিভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং সেই সেবাশ্রয়ের নাম করে এই যে মাঠটাকে নষ্ট করে রেখেছে তারও একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন এটা করা হয়েছিল বা এইভাবে কেন করা হয়েছিল, কি প্রয়োজন ছিল? ডায়মন্ড হারবারে 100 মিটারের মধ্যে একটা জেলা হসপিটাল, একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেটাকে ব্যবহার না করে কেন সেবাশ্রয়ের নাম করে এইভাবে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। মাঠ পরিদর্শনের সময় স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন দীপক হালদার। খেলোয়াড়রা জানান দীর্ঘদিন মাঠ ব্যবহার করতে না পারায় তাদের অনুশীলনে বড় প্রভাব পড়ছে। পাশাপাশি মাঠে পড়ে থাকা লোহার কাঠামো যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। বিশেষ করে বর্ষার আগে মাঠ পরিষ্কার না করা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও মত স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন দীপক হালদার। ডায়মন্ড হারবারে খেলোয়াড়দের কাছ থেকে তাদের একমাত্র বড় খেলার মাঠ কেড়ে নেওয়া হয়েছে। গত 8 মাস ধরে একই অবস্থায় মাঠ পড়ে রয়েছে, অথচ তা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন সেবাশ্রয় শিবিরে বিপুল অর্থ খরচ না করে সেই টাকা যদি হাসপাতাল বা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ব্যয় করা হতো তাহলে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হতেন। করতে পারছে না। এখানে কত ছেলে মানে উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করেছে, ন্যাশনাল লেভেলে খেলাধুলা করছে, সেই সমস্ত ছেলেরা এখান থেকে উঠে এসেছিল, আজকে সেই জায়গাটা কিভাবে বন্ধ করে রেখেছে? এটা এটা হচ্ছে অকল্পনীয়। এটা মানে কি বলবো, একটা হচ্ছে স্বৈরাচারী চিন্তা ভাবনা, মনোভাব। এই স্বৈরাচারী চিন্তা ভাবনাটা ত্যাগ করতে হবে। কতদিন হয়ে আছে এটা তো সবার কবে শুরু হয়েছে? নভেম্বর থেকে স্টার্টিং হয়েছে, প্রায় 6-7 মাস, 6-7 মাস। এবং এটা তো 6-7 মাস হয়েছে, আগে থেকে তো শুরু হয়েছে, বলা যেতে পারে প্রায় 8 মাস, প্রায় 8 মাস ধরে এইভাবে আজকের মাঠটাকে বন্ধ করে রেখেছে এবং মাঠে কাউকে ঢুকতেও দেয়নি। ভাবা যায়, একটা খেলার ছেলেদের তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা একটা প্র্যাকটিস করতে পারেনি। তারা, আমি শুনলাম যে এখানে 2টো ছেলে নাকি প্র্যাকটিস করতে এসেছিল, তাদেরকে কেন এখানে ঢুকেছে তার জন্য তাকে তুলে নিয়ে থানায় দেওয়া হয়েছে। এসব কি জিনিস? এই অত্যাচার চলতে পারে না বা চলা উচিত নয়। এখন তো প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস হচ্ছে, যেটুকু হচ্ছে ওই জায়গাতে প্র্যাকটিস করা যায় না। এখানে 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 প্রায় 6টা-8টা হচ্ছে ক্যাম্প চলে, কোনোদিন 6টা, কোনোদিন 7টা, কোনোদিন 8টা ক্যাম্প চলে। এবং হচ্ছে মাঠে একদম হচ্ছে যে অংশটুকু পড়ে আছে তা কতটুকু পড়ে আছে আপনারা দেখেন, ভালো করে খোঁজ খবর দেখেন, 75 থেকে 80% ব্লক হয়ে আছে। 20% জায়গাতে এই 6টা-8টা ক্যাম্প চলতে পারে না। তাছাড়া যারা আসে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের আসতে হয়, তার কারণ প্রচুর এখানে হচ্ছে আমি দেখছি পেরেক টেরেক থেকে শুরু করে বিভিন্ন জিনিস পড়ে আছে, যে কোনো সময় যে কোনো ছেলের ক্ষতি হতে পারে। আজকে ছোট ছোট বাচ্চারা, এই সমস্ত বাচ্চারা যারা 6 বছর, 8 বছর, 10 বছর ছেলেরা প্র্যাকটিস করছে, তো মানে এরা যে কোনো সময় আহত হতে পারে। মাঠ অত্যন্ত খারাপ অবস্থায় আছে, কোনো উপযুক্তের ব্যাপার নেই। অবিলম্বে এগুলোকে সরিয়ে মাঠ নতুন করে সংস্কার করে যাতে করে ছেলেরা প্র্যাকটিস করতে পারে তার জন্য ফিরিয়ে দিতে হবে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমার যা যা করার আমি নিশ্চিত করে সেই পথ অবলম্বন গ্রহণ করব। দীপক হালদার আশ্বাস দিয়েছেন দ্রুত এই মাঠ পরিষ্কার করে আবার খেলাধুলোর উপযোগী করে তোলার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও আবেদন জানানো হবে বলেও তিনি জানান। অন্যদিকে স্থানীয় ক্রীড়াপ্রেমী সুদীপ হালদার বলেন, দীর্ঘদিন ধরে মাঠের এই অবস্থার কারণে এলাকার ছেলে মেয়েদের খেলাধুলোর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তাদের একটাই দাবি, ডায়মন্ড হারবারের এই ঐতিহ্যবাহী মাঠ আবার আগের মতো প্রাণ ফিরে পাক ও মাঠে ফিরুক ছেলে মেয়েরা। মাঠে তো প্রথম কথা হচ্ছে যে মাঠের যে প্লেসটা রয়েছে তার হচ্ছে গিয়ে 70 থেকে 75% ব্লক হয়ে আছে এবং যা কন্ডিশন হয়ে আছে এটা খুবই বিপজ্জনক। আর বিশেষ করে এই আমাদের যারা ক্রীড়াপ্রেমী, যারা খেলাধুলা করি বা যারা মর্নিং ওয়াক করি, যারা বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে খেলাধুলা করতে আসে, খুবই অসুবিধা, কারণ এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্টালি কিছু হয়ে যেতে পারে। কতদিন ধরে এরকম? এটা লাস্ট 8 মাস 8 মাস এই অবস্থা হয়ে আছে। মানে তাও কি মাঠ থেকে এখন এই স্ট্রাকচার বা হচ্ছে না, এখনো তো কোনো দেখতে পাচ্ছি না। স্ট্রাকচার যেমন ছিল সেরকমই, প্রায় সেরকমই রয়েছে। উল্টে আরো যেগুলো পড়েছিল সেগুলো আরো ছড়িয়ে ছিটিয়ে গেছে।
এবং খুব খারাপ কন্ডিশনে আছে। আর কি হয়েছিল? এখানে শুনেছি সরকারের একটা কি প্রকল্প ছিল কি সেবাশ্রয় বলে, সেটা এখানে হয়েছিল সেবাশ্রয়। তারপর থেকে এখনো মাঠ এরকম হ্যাঁ, এরকমই হয়ে আছে। অসুবিধা হচ্ছে। খুবই অসুবিধা। যারা ক্রীড়াপ্রেমী আমরা রয়েছি, যারা রেগুলার প্র্যাকটিস করি, যারা এখানে বাচ্চাদের ছেলেরা প্র্যাকটিস করে, বয়স্ক মানুষদেরও সকালবেলা প্রাতঃ ভ্রমণ করতে আসে, মর্নিং ওয়াক করতে আসেন, তাদেরও খুবই সমস্যা। আজকে দীপকেন দা কি বলবেন? আহ, আশা করি উনি ব্যাপারটা শুনেছেন। উনি ব্যাপারটা নিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, যাদের জানালে এগুলো কাজগুলো হবে, সেই নিয়ে কথা বলবেন। বাংলায় রাজনৈতিক তরজার মাঝেই এখন ডায়মন্ড হারবারে মানুষের মনে একটাই প্রশ্ন, কবে ফের খেলাধুলোর জন্য খুলবে শহরের এই গুরুত্বপূর্ণ মাঠ? দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।